তোমাদেরকে প্রথম আসমানে যাওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়া দিলাম। জান্নাতি হুরেরা, মুজাহিদদের প্রেমিকারা, সুন্দর সুন্দর হুরেরা তারা চইলা আসে। এই সুন্দরী হুরেরা প্রথম আসমানের মধ্যে আইসা তাকায় দেখে মুজাহিদেরা এরকম ভাবে ধারালো অস্ত্র নেয়া যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে। নবী আমার সরকার দু আলম হাদিসে পাকের মধ্যে বলেন, কোন মুজাহিদ যখন এরকম ভাবে শত্রুর বিপক্ষে লড়াই করতে থাকে জান্নাতি হুরেরা তখন তাকে স্বাগতম জানাইতে থাকে, হে প্রেমিকেরা তাড়াতাড়ি আসো, তোমার মৃত্যু দেরি হবে, আমাদের রহমতের কোলে, আমাদের জান্নাতি হুরদের কোলে উঠতে একটা মুহূর্তও দেরি হবে না। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, বড় বরকতময় দিন, পুণ্যময় দিন, মহান আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা মহান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মহান রবের দরবারে দিল থেকে জবান খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা নিসা তার ৭৪ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, ৭৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যার আগমনে সাগরের মাছ থেকে ধরে বনের পশু থেকে ধরে সমস্ত জীব জন্তু সহ সমস্ত মাখলুকদের মধ্যে একটা রহমত এবং শান্তি নিয়ে যিনি এসেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। মানুষকে যখন হেদায়েতের রাস্তা দেখাইছে নবী রাসূলগণ আয়েশা পদে পদে জায়গায় জায়গায় তাদেরকে অপমানিত লাঞ্ছিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে যারা মুমিন তাদের জন্য একটা জেলখানা, কয়েদখানা। কার কথা? নবীজির কথা। কার কথা বলেন? এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। তারা এই দুনিয়া থেকে সমস্ত আরাম আয়েশ ভোগ বিলাস সব করে যাবে, কিন্তু পরকালে তাদেরকে শান্তি নামক যে বস্তুটা আছে, অশান্তি ছাড়া, আযাব ছাড়া এদের জন্য আর ভালো কিছু নাই। আর যারা মুমিন দুনিয়ার মধ্যে তারা কষ্ট ভোগ করবে, তারা যন্ত্রণা সহ্য করবে, জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করবে, আর পরকালে তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য শান্তিময় সুখীময় এক আনন্দ উল্লাসময় জান্নাত আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার মুমিন অবশ্যই তাদেরকে দুনিয়ার মধ্যে কষ্ট স্বীকার করতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম শান্তির ধর্ম যদি কেউ মানে, আর ইসলাম এই ধর্মটা হচ্ছে এমন একটি ধর্ম
যার মধ্যে সুখ শান্তির কোনো অভাব নাই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দুনিয়াতে দেখি যে ইসলামের মধ্যে যারা পরিপূর্ণ, ইসলামের ভিতরে যারা ঢুকে, তাদের অশান্তির কোনো অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? কেন? ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এটা হচ্ছে সত্য ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম যে সত্য ধর্ম, এটা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম সত্য ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? আর এই সত্য ধর্ম যারা গ্রহণ করেছে, তাদের জন্য সত্য মিথ্যার একটা পার্থক্য করে দিয়েছেন কে? আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে যার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। নাম কি? 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠায় দেখবেন এই সূরা ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করা। সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা জানা, অন্যায়কে অন্যায় জানা, অপরাধকে অপরাধ জানা, আর যেটা সত্য, সত্যবাদীকে সত্যবাদী হিসাবে প্রমাণ, এটার নামই হচ্ছে ফুরকান। এজন্য পবিত্র কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে ফুরকান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিল পর্যন্ত যা কিছু আছে, সমস্ত কিছু দিলে প্রাণে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। এটার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মানবেন, কিছু ছাইড়া দিবেন, কিছু ধরবেন, কিছু পালন করবেন, কিছু ছাইড়া দিবেন, এটার নাম ঈমানদার নয়। সে কখনোই মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের একটা অক্ষরকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে আর এটাকে গোপন করার চেষ্টা করা, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? দলিল ছাড়া। তাহলে কোরআনুল কারীমে নামাজ পড়া যেরকম ফরজ, মাহে রমজানের রোজা রাখা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে, যেই কোরআনুল কারীমে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, যেই কোরআনুল কারীমে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, যেই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, ঠিক সেই কোরআনুল কারীমে আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব মানলেন কিন্তু জিহাদকে অস্বীকার করলেন, আপনার ঈমান থাকবে না যাবে? কথা বলেন। জিহাদ কি জিনিস আগে আমাদেরকে সেটা বুঝতে হবে। জিহাদ কি জিনিস? জিহাদের কয়েকটা ধরন আছে। জিহাদ হচ্ছে সেই জিনিসের নাম যখন কোন মানুষ অন্যায়ভাবে কোন মানুষের উপর, কোন দুর্বল মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করবে, কোন অন্যায় কাজ করবে, তখন তার প্রতিবাদ করার নামই হচ্ছে জিহাদ। কথা বল ঠিক না ঠিক? প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কি করতে হবে? করতে হবে। অন্যায় দেখে কোন মানুষ যদি বসে থাকে চুপ করে বেজা বেড়ালের মতো, তাহলে বুঝতে হবে এর ঈমানের দুর্বলতা আছে। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং অন্যায় দেখলে সে মসজিদের ইমাম হোক
কোন রাষ্ট্রের নায়ক হোক, কোন নেতা হোক, কোন মসজিদ কমিটি হোক, মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, মুতাওয়াল্লি হোক, মুয়াজ্জিন হোক, ইমাম হোক, যেই হোক না কেন, অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ করতেই হবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি কোন কোম্পানিতে চাকরি করতেছেন, আপনার মালিক উল্টাপাল্টা করে, সেখানে আপনার দায়িত্ব এই কোরআনের ভাষায় সত্য মিথ্যার পার্থক্য আপনাকে করতে হবে। কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটাকে আপনাকে পার্থক্য করতেই হবে, চিনতে হবে, জানতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে। তারপরে আপনি ইমানদার হতে পারবেন। অন্যায় দেখবেন, কথা বলবেন না, চুপ থাকবেন, এটার নাম ইমানদার নয়। কথা কোন ঠিক নয়? এটার নামই হচ্ছে জিহাদ। বুঝতে পারছেন? কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে জিহাদ ফরজ হয়ে যায়। কোন বেঈমান কাফের বা কোন মানুষ যখন, কোন সবল মানুষ যখন দুর্বল মানুষের উপর অত্যাচার নির্যাতন করে বিনা অপরাধে, তখন তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? যেই অমানবিক কাজ বর্তমান গোটা বিশ্বে বেঈমান ইহুদিরা করতেছে, কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই অন্যায়কে অন্যায় বা চোখে দেখতে হবে, ন্যায়কে ন্যায়ের চোখে দেখতে হবে। এরই নাম ঈমান। আপনি সব মানলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব কিছু করলেন, আপনার সামনে আপনি একজন মুমিন দাবি করেন, আপনার সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, একটা মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন করছে, আপনি বেজা বেড়ালের মতো চুপ করে বসে রইলেন, আপনি ইমানদার নন, বরং আপনি ইসলামের শত্রু হয়ে দাঁড়াবেন কিয়ামতের দিন। কথা বলতে এজন্য আসামির কাঠ গড়ায় দাঁড়ানোর আগে নিজেকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো তারা যেন এভাবে দোয়া করে, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। কারণ মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কেউ বাঁচতে চায়, সে যেন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে শহীদ হয়। সুবহানাল্লাহ। এজন্য সব কথা মানেন। ইমাম সাহেব যদি বয়ান করে, জিহাদের আলোচনা করে, দেখবেন কিছু মানুষের গায়ে চুলকানি উঠে যায়। কথা কোন ঠিক না ঠিক? কি কইল? জিহাদের কথা বললেই মৌলবাদী, জিহাদের কথা বললেই জঙ্গিবাদী। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতগুলির মধ্যে বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করতে চায়, দুনিয়ার বিনিময়, কিসের বিনিময়? দুনিয়ার বিনিময়ে যারা আখিরাতকে ক্রয় করতে চায়, তারা যেন আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদ করে, যুদ্ধ করে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। অতঃপর নিহত অথবা বিজয়ী হয়, তাহলে আমি তাদেরকে মহান প্রতিদান প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। জিহাদ ফরজ করেছেন কে? যারা বলেন
এখন যারা জিহাদের কথা শুনলে সুলকানি উড়ে এরা কি কোরআন মানে? কথা বলেন। অন্যায় দেখলে একজন যদি প্রতিবাদ করে আরেকজন যায় এটা কেমন মিটাই দিত, থাক থাক মুরব্বী মানুষ করেন। কথা বলে এরকম লোক আছে না? ভাই এক মুরব্বী যদি দোষ করে, মুরব্বী দোষ করলে, মুরব্বী অন্যায় করলে, কোন যুবক পোলাপান বা তার সাথে বয়স যদি একটু কম হয় কেউ যদি প্রতিবাদ করে, আরেক মুরব্বী এটা ঢাকায় দেখা দেখার দেওয়ার জন্য থাক থাক মুরব্বী মানুষ কিছু করেন। কথা কোন ঠিক না ঠিক? ওই মুরব্বী জাহান্নামে যেতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ যে অন্যায় করেছে সে ছোট হোক বড় হোক, জোয়ান হোক আর বৃদ্ধ হোক, সে অন্যায় করেছে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুন ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا বলেন তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না কেন? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, এ দুনিয়ার মানুষ তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না কেন? অথচ কত নারী, কত পুরুষ, কত অসহায় ছোট্ট ছোট্ট শিশু এরা জুলুম অত্যাচার নির্যাতিত হচ্ছে। এরা আমি আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, আল্লাহ আমাদেরকে এই জালেমদের হাত থেকে রক্ষা করো, এই নগর থেকে আমাদেরকে অন্য কোথায় নিয়ে যাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য পাঠা। কার কথা? কার কথা বলেন? সুতরাং যেখানেই জুলুম অত্যাচার নির্যাতন করা হবে সেখানে প্রতিবাদ করতে হবে মুমিনদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? আজ গোটা বিশ্বে মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, সেটা হোক বাংলাদেশ, হোক ইন্ডিয়া, হোক ফিলিস্তিন, ইসরায়েল, যেখানেই হোক না কেন একজন মুসলমান তো সহ্য করতে পারে না আরেকজন মুসলমানের রক্ত। কথা বলেন ঠিক না ঠিক? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু কামনা করতেন, সব সময় দোয়া করতেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন তোমরা শাহাদাতের মৃত্যু কামনা করো, কারণ মৃত্যুর যন্ত্রণাটা এত যন্ত্রণা। হাদিসের মধ্যে এসেছেন কোন একটা বকরিকে, জীবন্ত বকরিকে তার গলার চামড়াটা কেটে জ্বলন্ত অবস্থায় জ্বলায়া তাকে রশি দিয়া টানায়া একটা জীবন্ত বকরির চামড়াগুলি টেনে হেসড়ে খুলতে যেই পরিমাণ কষ্ট হয়, এর চাইতেও কোটি কোটি গুণ পরিমাণ বেশি কষ্ট হয় মানুষের মৃত্যুর যন্ত্রণা। যদি কোনো ব্যক্তি বাঁচতে চায় মৃত্যুর যন্ত্রণা থেকে, সে যেন শাহাদাতের মৃত্যু কামনা করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সরকার দু আলম ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বারবার জীবন দিত, বারবার মৃত্যু দিত,
যতবার আমি মৃত্যুবরণ করতাম জিহাদের ময়দানে, আমার মনে চায়, আমার মনের অনুভূতি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জীবন দেয় আর আমি শাহাদাতের মৃত্যুবরণ করে, সুবহানাল্লাহ বলেন। আবার যেন আমাকে জীবন দেয়, আবার যেন শাহাদাতের মৃত্যুবরণ করে, আবার যেন আমাকে জীবন দেয়, আবার যেন আমি শাহাদাত বরণ করি, বলেন সুবহানাল্লাহ। কারণ শাহাদাতের মৃত্যুটা এমন মৃত্যু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন মুজাহিদ যখন আল্লাহর পথে যুদ্ধ করার জন্য মুজাহিদ যখন রওনা হয়ে যায়, মাঠের মধ্যে যখন পৌঁছায় আর তার তলোয়ার দিয়া যখন মাঠের মধ্যে যখন দৌড়াইতে থাকে, যুদ্ধের ময়দানে দৌড়াইতে থাকে শত্রুর বিপক্ষে, এই যুবক ভাই, দুনিয়ার জমিনে কত মেয়ে মানুষের জন্য, তুমি কত নারীর জন্য পাগল ছিল, আজকে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, মুমিন বান্দা যারা হবে আর এদের মধ্যে যারা শাহাদাত বরণ করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেরকম যুবকেরা মহিলাদের জন্য পাগল হয়ে যায়, নারীদের জন্য পাগল হয়ে যায়, নোংরা নারীদের প্রেমে পইরা তারা যেন এরকম ভাবে মায়ায় পড়ে দুনিয়ার মধ্যে তারা জীবনকে বিসর্জন দেয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য যারা দ্বীনের মুজাহিদ হবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, যারা মুজাহিদ হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে এমন প্রেমিকা রেখে দিয়েছি, এমন জান্নাতের হুর প্রেমিকা রেখে দিয়েছি, এরা যদি জমিন ভেদ করে, জমিনকে ছিদ্র করে হাতের আঙ্গুলের একটা আঙ্গুল যদি এরকম ভাবে আঙ্গুলের মাথা বের করে দিত, আসমানের চন্দ্র সূর্যের আলোতে এই আলোগুলির কোনো মূল্য থাকতো না, আর এমন আলোকিত হয়ে যেত, ওই আলোতে আসমানের চন্দ্র সূর্যের আলো অন্ধকার হয়ে যেত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা, কোন দ্বীনের মুজাহিদ যখন প্রস্তুতি নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, যুদ্ধের ময়দানে চলে যায়, মাটির মধ্যে যখন উপস্থিত হয়, মুজাহিদ যখন তার হাতের ধারালো অস্ত্র দেয়া শত্রু দলের ভিতরে ঢুইকা শত্রুকে আক্রমণ করার চেষ্টা করে, জান্নাতের ওই প্রেমিকা গুলি, জান্নাতের ওই হুর গুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মালিক রে, ওই যে দেখা যায় আমাদের প্রেমিকরা, তোমার দ্বীনের মুজাহিদরা যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করার জন্য, তোমার দ্বীনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, এরা হচ্ছে আমাদের প্রেমিক, আমরা তাদের প্রেমিকা। আয় আল্লাহ, আমাদের প্রেমিকরা যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে, কেমনে শাহাদাত বরণ করে আমাদেরকে যদি একটু দেখার সুযোগ করে দিতা, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে জান্নাতের হুরেরা, যাও যাও, তোমাদেরকে প্রথম আসমানে যাওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়া দিলাম। জান্নাতি হুরেরা, মুজাহিদদের প্রেমিকারা, সুন্দর সুন্দর হুরেরা তারা চইলা আসে। এই সুন্দরী হুরেরা প্রথম আসমানের মধ্যে আইসা তাকায় দেখে মুজাহিদেরা এরকম ভাবে ধারালো অস্ত্র নেয়া যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে। নবী আমার সরকার দু আলম হাদিসে পাকের মধ্যে বলেন, কোন মুজাহিদ যখন এরকম ভাবে শত্রুর বিপক্ষে লড়াই করতে থাকে, জান্নাতি হুরেরা তখন তাকে স্বাগতম জানাইতে থাকে, হে প্রেমিকেরা, তাড়াতাড়ি আসো, তোমার মৃত্যু দেরি হবে,
আমাদের রহমতের কোলে, আমাদের জান্নাতি হুরদের কোলে উঠতে একটা মুহূর্ত দেরি হবে না। রাস্তা কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা ফসাকান্দা মহিলার জন্য কত আকাম কুকাম কইরা বেড়াইতেছেন দুনিয়ার মধ্যে, নির্লজ্জ বেহায়ার মতো চলাফেরা করতেছেন, আর জান্নাতের এত সুন্দর হুরদের কথা শুনুন সুবহানাল্লাহ, মুগ্ধ বাইরে না। জান্নাতি হুরেরা ডাকতে থাকে, মুজাহিদেরা লড়াই করতে থাকো, করতে থাকো। যখনই তুমি অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে দুনিয়ার জমিন থেকে চলে মৃত্যুবরণ করবা, সাথে সাথে আমাদের কোলে তোমরা উঠে যাইবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা মুজাহিদরা, যাদের মধ্যে যা কিছু মুজাহিদ আছে কাপুরুষের মতন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, কথা ঠিক না ঠিক? সরকার তো আলম নবী আমার ডাক দিয়ে বলে তাদের জন্য ওই জান্নাতুল হুরেরা না, মুজাহিদ তো তারা যারা যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তারা নিজের জীবনকে বিলীন করে দেয়, শত্রু দলের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, শাহাদাত বরণ করে। এরাই হচ্ছে দিনের মুজাহিদ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা এবার ডাক দিয়া বলে, মালিক ওই যে তোমার দিনের মুজাহিদেরা যুদ্ধ করতেছে, লড়াই চালাচ্ছে, লড়াই করতেছে, আয় আল্লাহ প্রথম আসমানে আসার মতো আমাদের সুযোগ কইরা দিছো। এখন যদি তোমরা তুমি যদি আল্লাহ আমাদেরকে একটু জায়গা করে দিতা জমিনের মধ্যে, একটু অনুমতি যদি পাইতাম ওই দিনের মুজাহিদদেরকে একটু আদর করার জন্য, মহাব্বত করার জন্য, তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য জমিনের মধ্যে যাইতাম, বড় মনে চায়। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, জান্নাতি হুরেরা রে, তোমরা হইলা ওই মুজাহিদদের প্রেমিকা, আর তারা হলো তোমাদের প্রেমিক, তোমাদের প্রেমিকরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে। যাও যাও তাদের কাছে যাও, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে মহব্বত করার জন্য, বড় আদর করার জন্য জমিনের মধ্যে যাওয়ার পারমিশন দেয়া দিবে। জান্নাতি হুরেরা একটা দৌড় দিয়া জান্নাতি ওই যুবকদের কাছে চলে আসবে। মুজাহিদরা যখন এরকম ভাবে অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, জান্নাতি হুরেরা আয়েশা ডাক দিয়া বলে, জান্নাতের যুবক আমার প্রেমিক রে, হে মুজাহিদেরা চিন্তা করার কোনো উত্তম নাই, খালি মৃত্যুটা তোমার দেরি হবে, আমরা কোলে করে নিয়ে তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকে পড়বো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জান্নাতি ওই যুবকদের যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, যুদ্ধ করতে করতে যখন ওই যুবকেরা যখন মুজাহিদিনের মুজাহিদরা যখন ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আমার আপনার সরকার দো আলম নবী বলেন, তখন তার মৃত্যু, তার জানটা কবজ করার জন্য লাখো লাখো ফেরেশতার কাতারে কাতারে কইরা তারা চলে আসে। একদল বলে আমরা জান কবজ করব মুজাহিদের, আরেক দল বলে আমরা জান কবজ করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারা হেসরা শুরু করে দেয়। এমনি মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা জীবন দিল আমার জন্য, শাহাদাত বরণ করলো আমি আল্লাহর জন্য, আর তোমরা ফেরেশতারা আমার বান্দার জান কবজ করার জন্য টানা হেসরা শুরু করে দিয়েছো। না না না, তার জান তোমরা কবজ করতে পারবে না। যার জন্য জীবন দিয়েছে, আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে, আমি আল্লাহর জন্য জান দিয়েছে, আমি আল্লাহর দ্বীনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য এরা লড়াই করেছে। ফেরেশতারা না না না, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেদের জান কবজ করে নেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই দায়িত্ব নিয়ে নিবে, একজন মুজাহিদের মৃত্যু কিভাবে হয় যারা শাহাদাত বরণ করে, চিন্তা করে দেখেন মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। আর সেই কঠিন শাস্তি থেকে, কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ পাক মুজাহিদের মৃত্যু কিভাবে দেন, শাহাদাত বরণ শহীদদের মৃত্যু কিভাবে দেন দেখেন।
তাফসীরে কিতাবের মধ্যে লেখে, মুজাহিদ যখন জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বডিটাকে ডুপ্লিকেট একটা বডি বানাই। সুবহানাল্লাহ বলেন। একটা বডি থেকে জানটা আরেকটা বডির মধ্যে ট্রান্সফার করতে যতক্ষণ সময়, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, যারা দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করবে তাদের মৃত্যুটা এত সহজ হয়, একটা বডি থেকে আরেকটা বডির মধ্যে জানটা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জানটাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু টেরও পায় না। সুবহানাল্লাহ বলেন না। এইজন্য যুবকেরা শাহাদাতের মৃত্যু কামনা করো। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিবাদ করতে যায় যদি আমাদের মৃত্যু হয় তাহলে মৃত্যুকে ফাঁসির মঞ্চে মেনে নিতে রাজি আছি, কিন্তু আসামির কাঠগড়ায় তার ভোটে আমরা রাজি নই। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য প্রস্তুত নাও, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে জিহাদের ডাক যখন চলে আসবে, দুনিয়ার কোন মানুষ, কোন বেঈমান কাফের, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে বাধা প্রদান করে ঠেকাইতে পারবে না। আমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদেরকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, যে কোনো অবস্থায় শাহাদাত বরণ করার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য প্রস্তুত থাকতে হবে। যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ চলবে। যদি দেখেন কোথাও প্রতিবাদ করছেন কিন্তু অন্য কেউ, ওই যে প্রথমে বললাম কিছু মুরব্বী আছে শয়তান না কি, মানুষ যখন বয়স হয় কিছু মানুষ হয় শয়তানের রূপ ধারণ করে। কথা কোন ঠিক না ঠিক? আবার কিছু মানুষ মুমিনের রূপ ধারণ করে। মুমিনের রূপ ধারণ যারা করে তারা কখনোই অন্যায় সহ্য করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? যেখানে অন্যায় হবে প্রতিবাদ করতে হবে। দেখবেন আপনি প্রতিবাদ করছেন, প্রতিবাদের সুর উঠাইছেন, তখন যার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করলেন ওই জালেম তখন আপনার বিরুদ্ধেও কিন্তু একটা কিছু করার চেষ্টা করে। কথা কোন ঠিক না ঠিক? তখন তর্ক বিতর্ক হয় প্রতিবাদ করার সময়। কথা কোন ঠিক না ঠিক? দেখবেন মাঝে মধ্যে কিছু মুরব্বী আছে আয় এরকম কথা, এই ফুলাফান মানুষ তুমি মুরব্বীগুলোকে বেদবি করলা কেন? কথা কোন ঠিক না ঠিক? এরকম লোক আছে না নাই? মানে এটাকে দামা চাপা দেওয়ার জন্য সত্যকে সত্য প্রমাণ করলো না, মিথ্যাকে মিথ্যা প্রমাণ করলো না। এই মুরব্বী এই সত্যটাকে মিথ্যাটাকে দামা চাপা দেওয়ার জন্য সে আরেক মুরব্বীকে বাঁচায়া সে নিজেও জাহান্নামে গেল, ওই মুরব্বীকেও জাহান্নামে ঢেলে দিল। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যেখানেই অন্যায় হবে, চাই মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুল কলেজ হোক, কোন প্রতিষ্ঠান হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, কোন নেতা হোক, কোন নেতা কোন নেত্রীর কথা আমরা শুনতে চাই না। কোন নেতার কথা যদি কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, সেই নেতাকে আমরা মানি না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো এমন নেতাকে মানি যে মদিনাওয়ালা, সেই মদিনাওয়ালার কথা আমরা মানি। মদিনাওয়ালার বিরুদ্ধে যদি কেউ আচরণ করে, আল্লাহর কসম তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলতে আমাদের দ্বিধাবোধ হবে না। মদিনার পক্ষে যদি কেউ কথা বলে, তার পক্ষে আমরা কথা বলতে আমরা মৃত্যুকেও ভয় করি না। কথা বলেন ঠিক না? এটার নামই হচ্ছে মুসলমান।